الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقرأوا ما تيسر من القرآن صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন। আজকে জুমার দিন আমাদের ধারাবাহিক ইসলামী আলোচনা আমরা কেরাত পর্যন্ত পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, সালাতের সুন্নত সমূহের উপর আমল চলছিল, কথাবার্তা চলছিল। সালাতের ফরজ ওয়াজিবাত আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি। আজকে সালাতের সুনান, সালাতের ভিতর নামাজের ভিতরে কি কি সুন্নত আমল রয়েছে, কিভাবে আমরা সালাতটা আদায় করব, নবীজি কিভাবে আদায় করেছিলেন, সে আলোচনা আমাদের চলছিল। তার মধ্যে প্রথম হচ্ছে আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করা। তো দাঁড়ানো অবস্থায় 7টি সুন্নত ছিল, সেটা আমরা জানতে পেরেছি। আজকে ইনশাআল্লাহ কেরাতের সুন্নত, কেরাতের সুন্নত 8টি, সেটি আমরা আলোচনা করেছিলাম, সেটা চলতেছিল। আলহামদুলিল্লাহ আমরা কেরাতের সুন্নত 3টি আলোচনা করেছিলাম। আজকে আরো 5টি আলোচনা করব। কেরাতের সুন্নত 3টি আলোচনা করেছিলাম। তো 1 নম্বর হচ্ছে কেরাতের সুন্নত, অর্থাৎ আমি যে নামাজে কোরআন শরীফ পড়া ফরজ, কোরআন তেলাওয়াত করা ফরজ। তো এই তেলাওয়াতের ভিতরে কিছু সুন্নত রয়েছে, কি সিস্টেমে নবীজি পড়েছেন, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, তার কি সিস্টেম, কি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সুন্নাহ। এটা আমরা আলোচনা করব। তো 1 নম্বর সুন্নত হলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কেরাত শুরু করা। আমি যখন না সালাতে আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম, আল্লাহু আকবার, তারপর সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর এখন আমি কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, ক্ষীণ আওয়াজে, হালকা আওয়াজে, আস্তে আস্তে পড়া। পরে তারপর করা শুরু করবো আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা শুরু করব। তো বলতেছিলাম যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কেরাত শুরু করা, এটা আমাদের হয়ে গিয়েছিল। এবং আমরা জানতে পেরেছিলাম যে কেরাতের ধারাবাহিকতা কি, আমরা যখন কেরাত পড়ব এটা আমরা আলোচনা করেছিলাম, এবং কোন কোন সূরা পড়ব। তো 1 নম্বর হলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কেরাত শুরু করা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমি কেরাতটা শুরু করব। তারপর সূরা ফাতিহা যখন পড়ব, সূরা ফাতিহাটা পড়ার সিস্টেম কি, 2 নম্বর সুন্নাত, সূরা ফাতিহা পড়ব আমরা। তো সূরা ফাতিহা প্রতি আয়াতে থেমে থেমে পড়া, প্রতি আয়াতে ওয়াকফ করা, থেমে যাওয়া, হ্যাঁ, মিলিয়ে না পড়া, এটা সুন্নাহ। ফাতিহা শুধু, ফাতিহার ক্ষেত্রে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই প্রতি আয়াতে থেমে 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 ওয়াকফ করে করে, এটা সুন্নাহ নবীজির নামাজের ক্ষেত্রে। এটা আর কি, যখন আমরা সালাত আদায় করব তখন সূরা ফাতিহাটা থেমে থেমে পড়ব, বিশেষ করে ফরজের ক্ষেত্রে, বিশেষ করে আর প্রতি নামাজে পড়া ভালো। এভাবে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যে 3 আয়াত একসাথে পড়লাম মিলিয়ে, এটা না, এটা সুন্নাহ। হবে, কোনো গুনাহ নাই, হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হচ্ছে নবীজি যে সিস্টেমে পড়তেন, সেটা হলো থেমে থেমে পড়া। প্রতিটি সূরা ফাতিহার ক্ষেত্রে, শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে প্রতিটি আয়াতে থেমে থেমে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম, এভাবে অক্ষ করে করে পড়া। এটা হচ্ছে 2 নম্বর সুন্নাহ। এবং সূরা ফাতিহা পড়ার পর ওয়ালাদ-দাল্লিন আমিন, এরকম এই আমিনটা আস্তে আওয়াজে আমিন বলা, সবাই হালকা যেন শুনতে পারি আমরা সবাই, এভাবে সূরা ফাতিহা পর আমিন বলা, এটা সুন্নাহ। তাহলে 1 নম্বর সুন্নাত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কেরাত শুরু করা। 2 নম্বর সুন্নাহ হলো সূরা ফাতিহা তেলাওয়াত করা প্রতিটি আয়াতে থেমে থেমে, এবং ফাতিহা পড়ার পর আমিন বলা। এই 2টা সুন্নাহ আমরা জানলাম। 3 নম্বর সুন্নাহ হলো সিররি নামাজে যে সকল সালাতের ভিতরে কেরাত আস্তে পড়তে হয়, উচ্চ আওয়াজে না, যেমন সালাতুল আসর, সালাতুল জোহর, দিনের বেলা সুন্নাত নফল নামাজ, এগুলোতে আমরা আস্তে কেরাত পড়ি, এটা না একটা নিয়ম। এই ক্ষেত্রে যেন নিজে শুনতে পাই, নিজ কানে যেন শুনতে পাই, এতটুকু আওয়াজে তেলাওয়াত করা। এখন তেলাওয়াত করতেছে, কোনো জিহ্বা লড়ে না, ঠোঁট লড়ে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেরাত করতেছে, তো এই কেরাতটা এটা গ্রহণযোগ্য নয়। এই মনে মনে কেরাতের কোনো দাম নেই। মনে মনে কলা খেলে কলা খাওয়া হবে নাকি? তাহলে মনে মনে কেরাত করলে কিভাবে হবে? এই জন্য সালাতের ক্ষেত্রে মনে মনে পড়ার কোনো দাম নেই। এভাবে শুধু দাঁড়িয়ে রইলাম, আমি আলহামদুলিল্লাহ পড়তেছি মনে মনে, তাহলে হবে না, ঠোঁট লয়ে পড়তে হবে। এভাবে ঠোঁটগুলো লড়ে লড়ে খেয়াল করে নিজ কানে আসে আওয়াজটা, হাঁকা হাঁকি করে, আমরা বলি না হাঁকা হাঁকি করে কথা বলা, এভাবে এভাবে, হ্যাঁ, মনে মনে দাঁড়া রয়েছে, তাহলে হবে না। এই এটা কেরাত হচ্ছে না। কেরাত হলে ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, হালকা আওয়াজ নিজের কানে আসতে হবে। এভাবে কেরাত পড়া সুন্নাহ, এইভাবে কেরাত পড়া সুন্নাহ, এভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো আমরা যখন কেরাতটা পড়বো নিজ কানে যেন শুনতে পাই, নিজ কানে আওয়াজ আসে, এভাবে ঠোঁট লেড়ে, হ্যাঁ, জিহ্বা নাড়াচাড়া করে আমরা সেদিন নামাজের ব্যাপারে কেরাতটা পড়বো। আর উচ্চ মাগরিব, এশা এবং ফজর এগুলো আমরা জোরে পড়ি, কিন্তু যখন একা নামাজ পড়ি তখন তো সবাই আস্তেই পড়ি, তখন তার জোরে পড়া জরুরি না। কিন্তু যে কোনো নামাজ যখন একা পড়বো তখন আমরা এভাবে কেরাতটা যেন শুনতে পাই, শুধু চুপ করে দাঁড়া থাকবো না, এটা সুন্নাহ না। তাহলে আরেকটা সুন্নাহ আমরা পাইলাম 3 নম্বর, এবং 4 নম্বর সুন্নাত আমাদের হয়ে গেল। 5 নম্বর সুন্নাত হচ্ছে প্রতিটি সূরা মিলানোর আগে বিসমিল্লাহ বলা। সূরা ফাতিহা শেষ, 8টা সূরা পড়বো, আমি বিসমিল্লাহ বলবো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বো, বিসমিল্লাহ বলবো। ফাতিহা শেষ, 8টা সূরা পড়বো, বিসমিল্লাহ বলবো। প্রতিটি সূরা শুরুতে বিসমিল্লাহ বলা, এটা একটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এবং তারতিব অনুযায়ী কেরাত পড়া, যেটা গত সপ্তাহে আমাদের হয়ে গিয়েছিল, তারতিব অনুযায়ী কেরাত পড়া। তারতিব অনুযায়ী মানে বলেছিলাম যে তারতিবের অর্থ হচ্ছে 5 নাম্বার, আমি জয় কেরাতটা প্রথম রাকাতে পড়বো, দ্বিতীয় রাকাতে এর পরের থেকে পড়তে হবে। কোরআনের যে সিরিয়াল, সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, এভাবে সিরিয়াল যেতে 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 আলাম তারা মা ও সূরা লিল্লাহি কুরাইশিন আরাইতাল্লাযী, তারপরে হচ্ছে কুল ইয়া আইয়ুহাল ইন্না আতাইনা, তারপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জা নাসরুল্লাহি তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহু, কুল আযু বিল ফালাক, কুল আযু বিন নাস, এই সিরিয়ালে পড়তে হবে। অর্থাৎ আমি যদি আগে তাব্বাত ইয়াদা পড়ি, তাহলে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু সূরা পড়ব, কুল হুয়াল্লাহু পড়ব। তাব্বাতের আগে যাওয়া যাবে না, নিষেধ, সুন্নতের খেলাফ হবে। গুনাহ তো নাই, কিন্তু সুন্নতের খেলাফ হলো, নামাজটা আল্লাহ তাআলা তো পছন্দ করবেন না যখন আমি সুন্নতের খেলাফ করব, মাকরুহ হবে সালাতটা, মাকরুহে তানসিহি, হালকা অনুত্তম আর কি। এই জন্য আমরা খেয়াল করে পড়ি, যখন আমরা যে জায়গা থেকে কোরআন শরীফ পড়ি কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্ট রাকাতে যখন আমি যেই তেলাওয়াতটা করব, অবশ্যই অবশ্যই সিরিয়ালের দিক থেকে ওই তেলাওয়াতের পিছনে যাওয়া যাবে না, পিছনে যাওয়া যাবে না, নাসের দিকে আসতে হবে। যেখানে বললাম সূরা নাসের দিকে, সূরা আলাম তারার দিকে আসতে হবে, উপরে যাওয়া যাবে না। আলাম তারা পড়লাম, দ্বিতীয় রাকাতে কুরাইশ পড়তে হবে। সূরা কুরাইশ পড়লাম, তাহলে দ্বিতীয় রাকাতে আলাম তারা পড়া যাবে না। সূরা আরাইতাল্লাযী মাউন পড়তে হবে। একটা সিস্টেম বুঝাচ্ছি, পুরো কোরআন এভাবে বুঝবেন যারা পারেন। আমি আরাইতাল্লাযী পড়লাম, তাহলে দ্বিতীয় রাকাতে ইন্না আতানা অথবা এর যে কোনো পরে সূরা, ইন্না আতানা পড়তে হবে জরুরি না, মানে পরের থেকে আমি সূরা নাসও পড়তে পারি দ্বিতীয় রাকাতে, আমি তাব্বাত ইয়াদা পড়তে পারি, যেহেতু আমি আরাইতাল্লাযী পড়েছি, এর পরের থেকে পড়বো। এর আগে যাওয়া যাবে না, আরাইতাল্লাযীর আগে কি সূরা কুরাইশ পড়া যাবে না, নিষেধ। ফার্স্ট রাকাতে আমি যেই সূরাটা পড়বো,
তৃতীয় চতুর্থ পঞ্চম রাকাত মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে এরপর থেকে পড়তে হবে। দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়লাম, উদাহরণস্বরূপ আমি আরাইদাল্লাহ যে ফার্স্ট রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বললাম আমি কি সূরা, দুই তিনটা বাদ দিয়া কুল হুয়াল্লাহ পড়লাম, তাহলে কিন্তু আবার এখন আমার তৃতীয় রাকাতে ফুলাতুল ফালাক পড়তে হবে, এর আগে যাওয়া যাবে না। তৃতীয় রাকাতে আবার নাস পড়তে হবে চতুর্থ রাকাতে, এভাবে আর কি। অর্থাৎ কোরআনের যে সিরিয়াল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, এই সিরিয়ালের দিক থেকে এক কথায় হলো আমি ফার্স্ট রাকাতে যেখান থেকে কোরআন শরীফ পড়ব, এর দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ রাকাতের পরের থেকে আমাদের তেলাওয়াত করতে হবে। এটা সুন্নাত, এটা জরুরি সুন্নাত, এটা আমরা খেয়াল করব। 6 নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া। প্রত্যেক ফরজ নামাজ, যেমন 3 রাকাত বিশিষ্ট মাগরিব, তারপর যোহর, আসর, মাগরিব, ইশা, এর মধ্যে 3 রাকাত আছে, 4 রাকাত আছে। তাহলে তৃতীয় চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ব, অন্য কোন সূরা আমরা মিলাবো না, শুধু সূরা ফাতিহা পড়াই সুন্নাহ। প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা মিলাবো ফরজের ক্ষেত্রে, 5 ওয়াক্ত যে ফরজ নামাজ, এখানে যে প্রথম আর দ্বিতীয় রাকাত আছে সেখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো, এটা জরুরি। কিন্তু তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে আমি অন্য কোন সূরা মিলাবো না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ব, ফাতিহা পড়তে হবে, ফাতিহা পড়ব আমরা, এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। 6 নাম্বার। 7 নাম্বার হলো প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাত অপেক্ষা লম্বা করা, এটা সুন্নাহ। যে কোনো নামাজ আমি প্রথম রাকাতের কেরাতটা একটু বেশি লম্বা করব। উদাহরণস্বরূপ প্রথম রাকাতে যদি 20 আয়াত পড়ি, দ্বিতীয় রাকাতে 15 আয়াত বা 10 আয়াত বা 5 আয়াত, অর্থাৎ প্রথম রাকাত থেকে একটু শর্ট করা, ছোট করা দ্বিতীয় রাকাতটা। ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, যে কোনো নামাজ যখন আমি তো কেরাত তো পড়তেই হবে, তো যখন ফার্স্ট রাকাতে আমি যেটুকু পরিমাণ কেরাত পড়ব, পরের রাকাতে আমি একটু ছোট করব কেরাতটা, এটা সুন্নাহ। প্রথমটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে, এটা হলো 7 নাম্বার। আর 8 নাম্বার যেটা আমরা বলেছিলাম যে নবীজি সাধারণত এটা সুন্নাত আদায় করতেন, ফজর এবং যোহরে বড় তেওয়ালে মুফাসসাল অনেক লম্বা কেরাত করতেন মোটামুটি ভাবে, যেমন সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ এর মধ্যে থেকে পড়তেন, 26 পারা থেকে 30 পারা বুরুজ পর্যন্ত, এখান থেকে যে কোনো একটা সূরা 2 রাকাতে পড়তেন। আর আসর এবং ইশায় আওসাতে মুফাসসাল অর্থাৎ মাঝামাঝি ধরনের লম্বা করতেন, আওসাত মানে মাঝামাঝি, এটা হচ্ছে যেমন সূরা তারিক থেকে সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু পর্যন্ত, এর মধ্যে যে কোন সূরা পড়তেন নবীজি। এবং মাগরিবে কেসারে মুফাসসাল শর্ট সূরা করতেন, ছোট ছোট সূরা পড়তেন মাগরিবে, যেমন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা থেকে সূরা নাস পর্যন্ত, এর মধ্যে থেকে কোন সূরা নবীজি এটা তেলাওয়াত করতেন। তাহলে এইভাবে তেলাওয়াত করলে আমাদের হয়ে যাবে। তো এই 11টি সুন্নাত, 8টা সুন্নাত আমরা কি করব, আদায় করে আমরা যখন নামাজ পড়ব, আমাদের নামাজটা আল্লাহ তাআলা একেবারে 100% ভাবে কবুল করে নেবেন। এজন্য কেরাতের ক্ষেত্রে সুন্নাতগুলো আদায় করে আমরা পড়ব ইনশাআল্লাহ। লাস্ট আরেকবার রিভিশন দিচ্ছি যাতে করে আমাদের দিমাগে বসে যায়। 1 নাম্বার, যখন আমরা কেরাত পড়ব আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা কেরাত শুরু করব। 2 নাম্বার, নামাজে সূরা ফাতিহার প্রতি রাকাত আয়াতে আয়াতে থেমে থেমে আমরা সূরা ফাতিহাটা পড়ব, প্রতি আয়াতে থেমে থেমে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর ওয়ালা দাল্লিন এর পরে আমরা আমিন বলবো, এটা সুন্নাত। 3 নাম্বার হচ্ছে যখন আস্তে আমরা কেরাত পড়ব, তখন সেখানে আমরা জিহ্বা বা ঠোঁট নেড়ে নেড়ে কেরাত পড়ব, এমনি দাঁড়া থাকবো না। অনেকে দাঁড়া থেকে মনে মনে কেরাত পড়ে, কেরাত হচ্ছে না, তার সালাত হচ্ছে না। এজন্য আমরা ঠোঁট নেড়ে জিহ্বা নেড়ে নিজ কানে শুনতে পারি এতটুকু আওয়াজে খেয়ালের সাথে আমরা কেরাত পড়ব, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হলো প্রতিটি সূরা বা আয়াত মিলানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা মিলাবো। 5 নাম্বার, প্রতি যখন আমরা পরবর্তী রাকাত পড়ব, বলছিলাম যে সিরিয়াল মেইনটেইন করব আমরা, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত যে সিরিয়াল আছে কোরআনের, এই সিরিয়াল হিসেবে আগে ফার্স্ট রাকাতে যেটা পড়ব, সেকেন্ড রাকাতের পর থেকে আমরা ইনশাআল্লাহ কেরাত পড়ব, এই সিরিয়াল আমরা ঠিক রাখবো। এবং 6 নাম্বার সুন্নাত হলো প্রত্যেক ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো না ফরজের ক্ষেত্রে। 8 নাম্বার হলো প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাত, 7 নাম্বার প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাত অপেক্ষা আমরা একটু লম্বা করব। যে কোন নামাজ প্রথম রাকাতটা লম্বা করব, দ্বিতীয় রাকাতটা আমরা শর্ট করব।
এটা হলো 7 নাম্বার। আর 8 নাম্বার যেটা আমরা বললাম যে হজরত থেকে নাস পর্যন্ত যে কেরাতগুলো আছে 5 ওয়াক্ত নামাজে আমরা এটা ইনশাআল্লাহ ভাগ করে এভাবে আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কেরাতগুলো সুন্দরভাবে কোরআন শুদ্ধভাবে পড়ার এবং এভাবে সুন্নাত আদায় করে পড়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।